বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 7টি অনন্য সুপারফুডের বিষয়ে এমনই কয়েকটি তথ্য যা জানা থাকলে আপনি সব ধরনের ভাইরাস জনিত রোগব্যাধির বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। একটি শক্তিশালী ইমিউন সিস্টেম একজন ব্যক্তিকে সুস্থ রাখতে সহায়তা করে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অঙ্গ, কোষ, টিস্যু এবং প্রোটিন। একসাথে এই মৌলিক উপাদানগুলো রোগ সংক্রামক জীবাণু বা প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরে কোনো ধরনের সংক্রমণ বা রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কোনো প্যাথোজেনের সংস্পর্শে আসে তখন এটি প্রতিরোধের প্রতিক্রিয়া শুরু করে। আমাদের শরীরে ইমিউন সিস্টেম অ্যান্টিবডি রিলিজ করে যা প্যাথোজেন বা রোগ জীবাণুর সঙ্গে সংযুক্ত অ্যান্টিজেনগুলোকে বিনাশ করে। আমাদের প্রতিদিনকার ডায়েটে নির্দিষ্ট কিছু খাদ্য অন্তর্ভুক্ত করলেই কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি শক্তিশালী ও মজবুত করে তোলা যায়। আর বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তেমনই 7টি সুপারফুডের বিষয়ে জানাবো যা আপনার শরীরকে সব ধরনের ভাইরাস জনিত রোগের হাত থেকে রক্ষা করবে। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই ভেষজ সুপারফুডগুলোর বিষয়ে একটু জেনে নিই। 1 নম্বর, কাঁচা রসুন। প্রাচীন কাল থেকেই টাটকা কাঁচা রসুন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কার্যকর ঘাতক হিসেবে প্রমাণিত এবং ব্যবহৃত হয়ে আসছে। গবেষণায় প্রমাণিত যে কাঁচা রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। রসুন শুধুমাত্র সাধারণ সর্দি এবং ফ্লুয়ের ভাইরাসকে বিনাশ করে না, বরং শরীরের ভেতরে বা বাইরে যে কোনো ধরনের সংক্রমণকে রোধ করে। রসুন একটি সক্রিয় সালফারযুক্ত অর্গানিক কম্পাউন্ড থাকে যার নাম অ্যালিসিন। রসুনকে কাটলে বা থেতো করলে অ্যালিনেজ নামে একটি এনজাইম অ্যালিন থেকে অ্যালিসিন তৈরি হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই অ্যালিসিন যে কোনো ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরকে নিরাপত্তা দেয়। একটা কথা মাথায় রাখবেন, অ্যালিসিন কিন্তু খুবই স্বল্পস্থায়ী। একমাত্র কাঁচা রসুন খেলেই অ্যালিসিন আপনার শরীরে ঢুকবে এবং ভেষজ গুণের জন্য একমাত্র কাঁচা রসুনই সবথেকে বেশি উপকারী, কারণ রান্না করলে বা অ্যাসিডের প্রভাবে অ্যালিনেজ নিষ্ক্রিয় হয়ে যায়। যে কোনো ভাইরাস জনিত রোগব্যাধি থেকে দূরে থাকতে চাইলে প্রতিদিন সকালবেলা সম্পূর্ণ খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করুন। 2 নম্বর, আদা। প্রায় 2000 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য এবং ওষুধ হিসেবে আদার ব্যবহার হয়ে আসছে। আদায় আছে জিঞ্জেরল নামের একটি গুরুত্বপূর্ণ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড যা এর ওষুধি গুণের জন্য দায়ী। জিঞ্জেরল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি। আদাতে প্রধানত কার্বোহাইড্রেট, ভিটামিন বি, ভিটামিন সি এবং কিছু খনিজ পদার্থ থাকে। আয়ুর্বেদে আদাকে যেমন একদিকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, অন্যদিকে বিভিন্ন ওষুধের অনুপান হিসেবে ব্যবহৃত হয়। বৈজ্ঞানিকদের মতে আদায় 100রও বেশি মেটাবলাইটস আছে যা বিভিন্ন রোগ প্রতিরোধে খুবই কার্যকরী। গবেষণায় দেখা গেছে যে তাজা আদা মানুষের শ্বাস প্রশ্বাসের সিনসিশিয়াল ভাইরাস বা HRSV কে শ্বাসযন্ত্রের কোষগুলোকে সংক্রমণ এবং সংক্রামিত হতে বাধা দেয়। যে কোনো ভাইরাস জনিত রোগব্যাধির বিরুদ্ধে আগাম প্রতিরোধ শক্তি গড়ে তুলতে প্রতিদিন সর্বোচ্চ 3 থেকে 4 গ্রাম কাঁচা আদা খাওয়ার চেষ্টা করুন। যদি আপনি একজন গর্ভবতী হন তবে প্রতিদিন 1 গ্রামের বেশি আদা খাবেন না। 2 বছরের কম বয়সী শিশুদের আদা খাওয়া বাঞ্ছনীয় নয়। 3 নম্বর, হলুদ। হলুদকে আয়ুর্বেদে মিরাকেল হাব বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে। বিশেষজ্ঞদের একাধিক স্টাডিতে দেখা গেছে যে হলুদের ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। সেই সঙ্গে এই ভেষজ মশলাটিতে মজুত রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিজ যা নানাভাবে আমাদের শরীরকে মজবুত রাখে এবং কঠিন থেকে কঠিনতর রোগব্যাধিকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। হলুদে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও কারকিউমিন নামক একটি রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের শরীরকে বাঁচায়। যাদের ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে 250 থেকে 500 মিলিগ্রাম কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন। 4 নম্বর, তিসির বীজ। তিসির বীজে দুটি ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা আমাদের ইমিউন সিস্টেমকে অনুকূলভাবে
বিশেষভাবে প্রভাবিত করে এবং ভালো রাখে। এই উপাদান দুটি হলো আলফা লিনোলেনিক অ্যাসিড, যা এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং লিগন্যান্স, এক ধরনের ফাইটোইস্ট্রোজেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লিগন্যান্সের সঙ্গে যুক্ত হয়ে রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া তিসির বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই আয়রন আমাদের দেহের সমস্ত অঙ্গ এবং কোষে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে বিশেষভাবে সাহায্য করে। আয়রন আমাদের শরীরের ক্লান্তি এবং অবসন্নতার মাত্রা হ্রাস করে ও যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো ধরনের ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে 1 টেবিল চামচ তিসির বীজ ভালোভাবে চিবিয়ে খান। 5 নম্বর, কমলা লেবু। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের শরীরে পুষ্টি যোগায় এবং একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ছোট বড় নানা ব্যাধি ও সংক্রমণ থেকে আমাদের শরীরকে সুরক্ষা দেয়। এই ফলটিতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে। কমলা লেবুতে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যাল অ্যাক্টিভিটির সাথে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি যে কোনো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সাহায্য করে। নিজের শরীরকে সুস্থ রাখতে এবং ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে প্রতিদিন 1 গ্লাস কমলা লেবুর জুস পান করার চেষ্টা করুন। 6 নম্বর, তুলসী। তুলসীতে দুটি গুরুত্বপূর্ণ ফ্লেভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ওরিয়েন্টিন এবং ভাইসিনিন নামে পরিচিত। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শরীরকে ভেতর থেকে মজবুত করে তোলে। তুলসী শরীরের বিভিন্ন কার্যক্রমে সমতা বজায় রাখে এবং মানসিক চাপ সহ্য করতে সাহায্য করে। এই ভেষজ গাছের পাতাটি বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে আমাদের শরীরকে রক্ষা করে। যে কোনো ধরনের ভাইরাসজনিত রোগব্যাধির বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে চাইলে প্রতিদিন সকালবেলা সম্পূর্ণ খালি পেটে সামান্য আদার রসের সাথে 10 থেকে 12টি টাটকা তুলসী পাতা বেটে সেই রস পান করুন। প্রয়োজন বোধে এই রসের সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে নিলে আরো ভালো উপকার পাবেন। 7 নম্বর, পেঁপে। অ্যান্টিঅক্সিডেন্ট আর নানা উপকারী উপাদানে ভরপুর পেঁপে খেলে একদিকে আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। পেঁপের মধ্যে রয়েছে পাপাইন এনজাইম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান, যা আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, বি ও সি, যা শরীরকে রোগ সংক্রমণের হাত থেকে নিরাপত্তা প্রদান করতে বিশেষভাবে সাহায্য করে। এই ফলটিতে থাকা ভিটামিন সি সমস্ত ধরনের সংক্রমণ এবং অসুস্থতার সাথে লড়াই করার জন্য আপনার শরীরকে বিকশিত করে তোলে। যে কোনো ধরনের ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন অন্তত 1 কাপ পেঁপে খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।